চান তাকে বেহিসাব রিজিক দান করেন, যাকে ইচ্ছা চান তাকে বেহিসাব রিজিক দান করেন। এটা আল্লাহ সুবহানাহু তাআলার ইচ্ছা। এখান থেকে কি বুঝাতে চাচ্ছি? এখান থেকে বুঝাতে চাচ্ছি যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে তার মা আল্লাহর রাস্তায় ওয়াকফ করেছিলেন, যিনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ছিলেন, সেই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াকফ করা মানে হচ্ছে তিনি মসজিদের খাদেম ছিলেন। কিসের খাদেম ছিলেন? কোন মসজিদের? আল মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাসের খাদেম ছিলেন। মসজিদের খিদমত করা নবীদের স্বভাব, মসজিদের সাথে সম্পৃক্ত থাকা নবীদের জীবন। ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিলে যখন পবিত্র কাবা ঘর তৈরি করছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছে, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল, যখন ইব্রাহিম এবং ইসমাঈল মিলে কাবা ঘরের একটা পাথরের পর আরেকটা পাথর রাখছে এবং আল্লাহর নিকটে দোয়া করে বলছে, রব্বানা তাকাব্বাল, হে আল্লাহ এই যে ঘর তৈরি করছে, ঘর তৈরি করাকে আপনি কবুল করুন। এই আয়াতের পরে এবার আল্লাহ বলতে থাকলেন ইব্রাহিম আর ইসমাঈলকে, ওয়াতাহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ, হে ইব্রাহিম, হে ইসমাঈল, তোমরা কাবা ঘর তৈরি করেছো, এখন তোমাদের দায়িত্ব হচ্ছে এই কাবা ঘর সিজদাকারীদের জন্য, রুকুকারীদের জন্য, তাওয়াফকারীদের জন্য পরিষ্কার রাখা, ঝাড়ু দেওয়া, মোছা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা তোমাদের বাপ বেটার দায়িত্ব।